এমন একটা প্লেট সাজিয়ে গুজিয়ে কেউ যদি আপনার সামনে এনে ধরে কেমন হবে ব্যাপারটা? আমার তো মনে হয় মন্দ হবে না, কি বলেন আপনারা? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? লাইফস্টাইল অফ ইনায়নু থেকে আমি আপনাদের নূর আপু। তো যেটা বলছিলাম, আসলে একটু বৃষ্টি হলেই ফেসবুকে আর ঢোকা যায় না। খিচুড়ি, গরুর মাংস, ভর্তা, ভাজি, মানে এগুলার ছবি ভিডিওতে মানে ফেসবুক পুরা অবস্থা খারাপ হয়ে যায়। তো ফেসবুকে মানে থাকতে থাকতে এগুলা দেখতে দেখতে না আমার দেখা যায় ওই দিনটা, বৃষ্টির দিনটা পার হয়ে যায়, পরের দিন আমার খুব এক ক্রেভিং হয় যে খিচুড়ি খাবো। তো আসলে আমার সাথেও সেদিন এরকম হয়েছিল, বৃষ্টি গেল, সবার মানে ফেসবুকে সবার খিচুড়ি, গরুর মাংস, তারপর হচ্ছে ভর্তা, ডিম ভাজি, এগুলার মানে ভিডিও ছবি দেখতে দেখতে আমার পরের দিন এত বেশি ক্রেভিং হচ্ছিল যে খিচুড়ি খাওয়ার। তো আমি আসলে চিন্তা ভাবনা না করেই মানে পুরা দিন আমি খুব কষ্ট করে নিজেকে সামাল দিছি যে না, খাবো না, খাবো না, খাবো না। কিন্তু নিজের রুকে কি আর করা যায় বলেন? সেই জন্য আমি চিন্তা ভাবনা করে আমি কি করলাম, ঘরে যেইটুকু গরুর মাংস ছিল আমি গরুর মাংস নামাই নিলাম। তো আমি হচ্ছে একটু অন্যভাবে গরুর মাংস রান্না করি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি হচ্ছে আগে একটু পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে গরুর মাংসটা হচ্ছে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিই। ভেজে নেওয়া বলতে তেলের সাথে একটু ভালো করে করলে তারপরে হচ্ছে গরুর মাংসটা আপনি যখন রান্না করবেন এভাবে করে কালারটা খুবই সুন্দর আসবে। একদম দেখতে মনে হবে যে কালো ভুনা, কালো ভুনা। হুম? আবার খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে মানে একটু বৃষ্টি বাদল হলেই ফেসবুক হয়ে যায় খিচুড়িময়, গরুর মাংসময়, ভর্তা ভাজিময়। তো এই জিনিসগুলো আসলে দেখতে ভালোও লাগে কিন্তু আবার আমাদের কষ্টটাও বাড়ায় দেয়। কারণ হচ্ছে দেখা যায় এই জিনিসটা রান্না করব না, খাবো না, কিন্তু ওই যে ফেসবুকে ছবি ভিডিও দেখতে 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 আর নিজেকে সামাল দিতে পারি না, তখন মানে কষ্ট করতেই হয়। তো যাই হোক, আপনারা কে কে আছেন এরকম ফেসবুকে যখন ছবি ভিডিও দেখেন তখন আর নিজেকে সামাল দিতে না পারে নিজেও রান্না করে খান? আমার কিন্তু প্রায় টাইমই এমন হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি গরম মশলাটা পানিতে গোলায় রাখছিলাম আগে থেকে, যেহেতু আমি গরম মশলার গুঁড়া ইউজ করি, নিজের হাতে বানানো গুঁড়াই ইউজ করি, কিন্তু একটু পানিতে ভিজায় রাখলে আগে থেকে তখন মশলার টেস্টটা ভালোভাবে বের হয়। তো আমার গরু মাংসের কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন গরু মাংসের টেস্টটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল আমার গরু মাংসটা। তো যাই হোক, আহ আসলে সাধ্যের মধ্যে যদি থাকে তাহলে নিজের ইচ্ছাগুলো নিজেই পূরণ করার চেষ্টা করবেন। কারণ আপনার ইচ্ছাগুলো অন্য কেউ এসে পূরণ করে দিয়ে যাবে না, একমাত্র আপনার বাবা মা এবং আপনার স্বামী ছাড়া। সো আপনি চেষ্টা করবেন আপনি নিজে নিজের যে ইচ্ছাগুলো আছে প্লাস হচ্ছে আপনার ফ্যামিলির ইচ্ছাগুলো সেগুলো পূরণ করার। আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন। তো আমি এখানে হচ্ছে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, কারণ আমি অল্প একটুখানি খিচুড়ি রান্না করব যেন একবেলায় শেষ হয়ে যায়। তো আমরা যেহেতু মানুষ চারজন, আমার আব্বু আম্মু আর আমার হাজব্যান্ড আর আমি, আমার মেয়ে তো গণনার বাইরে, কারণ সে খুব একটা খাবে না। আমাদের দেখা যায় আমার প্লেট থেকে কিংবা ওর বাবার প্লেট থেকে 2-4 লোকমা যা খাবে ওইটুকুই। তো আমি এখানে কোনো পূর্ণাঙ্গ রেসিপি দেখাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটু করতেছি। এখানে হচ্ছে আপনারা মানে খিচুড়ি রান্না করতে তো সবাই পারেন, খিচুড়ি রান্না করতে পারেন না এমন কোনো পাবলিক মনে হয় না আমার বাংলাদেশে আছে। কারণ বাংলাদেশে মনে হয় মানে কি বলবো, খিচুড়ি একটা জাতীয় খাবার, আমাদের জন্য জাতীয় খাবারই বলা চলে। কারণ একটু বাতাস হইলে একটু বৃষ্টি হলে সবাই খিচুড়ি খায়। তো যাই হোক, আমি হচ্ছে এখানে ভুনা খিচুড়িটার জন্য হচ্ছে মসুর ডাল এবং মুগ ডাল দুইটাই নিয়ে নিয়েছিলাম, কারণ আমার কাছে শুধু মুগ ডালটা দিলে ভালো লাগে না, আমি মসুর ডালটার সাথে ইউজ করি। আপনারা কে কে আমার মতো এরকম মসুর ডালও ইউজ করেন খিচুড়িতে, ভুনা খিচুড়িতে? তবে একটা জিনিস, সেটা হলো গিয়ে আমার কাছে কিন্তু ভুনা খিচুড়ির থেকেও কিন্তু লেটকা খিচুড়ি বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে লেটকা খিচুড়ি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে কিন্তু ভুনা খিচুড়ি থেকে লেটকা খিচুড়ি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছিল, তারপর হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমার নিজের হাতে বানানো ঘি উপর থেকে দিয়ে দিলাম, কারণ ঘি দিলে খিচুড়ির ফ্লেভারটা অন্যরকম আসে, মানে টেস্টটাও বেড়ে যায় আমার মনে হয়। তো যাই হোক, আমার ঘিটা একটু কম ছিল যদিও, আমার নিজের হাতে বানানো একদম শেষ হয়ে গেছিলো। তো যতটুকু ছিল আমি অতটুকুই দিয়ে দিলাম। তো এই তো আমার খিচুড়ি শেষ হয়ে গেছে, গরুর মাংস হয়ে গেছে, এখন হচ্ছে প্লেট সাজানোর পালা। কারণ প্লেটটা যদি সাজিয়ে গুজিয়ে খেতে বসি তাহলে খাবারের তৃপ্তি বহুগুণে বেড়ে যায়। কি বলেন আপনারা? কারণ যদি অগোছালো একটা প্লেট নিয়ে বসে তখন খুব একটা ভালো লাগে না, কিন্তু যদি সাজিয়ে গুজিয়ে বসি তখন কিন্তু খেতে দারুণ লাগে। এ তারপরেও আমরা মাঝে মাঝে চিন্তা করি নিজের জন্য নিজে সাজিয়ে গুজিয়ে বসবো, কিন্তু না, নিজেকেও নিজে মাঝে মাঝে প্যাম্পার করা উচিত। কারণ নিজেকে একটু স্পেশাল বানানো উচিত, আমাদেরকে তো অন্য কেউ স্পেশাল বানায় না, তাই আমাদের নিজেকেই নিজে স্পেশাল বানাতে হয়। তো এই তো আমার প্লেটটা দেখে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন।
পাশে যে একটা বক্স দেখছেন, ওই বক্সটা হচ্ছে আমার আম্মুর জন্য নিছি, কারণ হচ্ছে আম্মু আসে নাই। আব্বু, আমি, আমার হাজব্যান্ড আমরা একসাথে খাইছিলাম, কিন্তু আমার আম্মু আসে নাই, এই জন্য আম্মুর জন্য বক্সে করে পাঠাই দিব। তো যাই হোক, এখানে দেখতে পারতেছেন খাবার সাজাই টাজাই, এরপরে আমি হচ্ছে বসে গেছি, আমি আর আমার মেয়ে একসাথে খাবো। তো এখানে হচ্ছে খাওয়ার যে স্পিড দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু বাস্তবে এতটা স্পিডে খাই নাই। তো যাই হোক, আপনারা কে কে খিচুড়ি খেয়েছেন এই বৃষ্টির দিনে অবশ্যই জানাবেন। আমি কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খাই নাই, আমি বৃষ্টির পরের দিন খিচুড়ি খাইছি। আমার মতো পাবলিক কে আছে যে বৃষ্টির পরের দিন খিচুড়ি খাইছেন? তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট পাশাপাশি ছোট্ট একটা শেয়ার করে দিবেন। আপনার ছোট্ট একটা শেয়ার আমার জন্য অনেক বড় আনন্দের বিষয় এবং উৎসাহের বিষয়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।